হেমতাবাদ বিধানসভার গোবিন্দপুর এলাকায় পরিবর্তন দেখা গেল। বিজেপি ছেড়ে বেশ কয়েকজন যুবক তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। তৃণমূল প্রার্থী সত্যজিৎ বর্মনের সমর্থনে এই যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হয়, যেখানে উপস্থিত ছিলেন দলের একাধিক নেতৃত্ব ও কর্মী সমর্থকরা। এ প্রসঙ্গে রায়গঞ্জ ২ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি দীপঙ্কর বর্মন বলেন, রাজ্যের উন্নয়নের ধারাকে সামনে রেখেই সাধারণ মানুষ এবং বিশেষ করে যুব সমাজ তৃণমূল কংগ্রেসের উপর আস্থা রাখছে। বিজেপির বিভাজনের রাজনীতি মানুষ আর মেনে নিচ্ছে না। আগামী দিনে আরো অনেকেই আমাদের দলে যোগদান করবেন এবং হেমতাবাদে তৃণমূল কংগ্রেসের জয় নিশ্চিত হবে। এই যোগদানের ফলে এলাকায় তৃণমূল কংগ্রেসের সংগঠন আরো মজবুত হলো বলে রাজনৈতিক মহলের মত। এখানে আমরা এসেছিলাম যে এই যে গোবিন্দপুর বুথে রাজবংশী পাড়া বলে একটা পাড়া রয়েছে, সেই পাড়ার কিছু মানুষ, বিশেষ করে ইয়ং ছেলেরা বিজেপি থেকে আমাদের তৃণমূলে আসলেন এবং এখানে সাজ্জাদদা বলে একজন আছেন বিশিষ্ট সমাজসেবী, উনিও আজকে আমাদের এই তৃণমূলে আসলেন। মূল কারণ হচ্ছে যে এই পাড়াটা এমন একটা অবস্থানে রয়েছে, মানে হিন্দু মুসলিম সবাই একসঙ্গে রয়েছে, কিন্তু বর্তমান বিজেপি যেভাবে সাম্প্রদায়িক বীজ বাষ্প দিচ্ছে, তো যদি এই বিজেপিকে না আটকানো যায় তাহলে পরে কিন্তু এই পাড়ার সম্প্রীতি বজায় থাকবে না। আজকে এই যে কীর্তনটা আছে, আমরা এখন কীর্তনও যাব, সেই কীর্তনে এরা হিন্দু মুসলিম সবাই চাঁদা দেয় এবং মিলেমিশেই কীর্তনটা করে। এটা একটা সাম্প্রদায়িক সাম্যের একটা বড় বার্তা, কিন্তু এই বার্তাটা কতদিন থাকবে বা এই সমাজটা কতদিন থাকবে তাই চিন্তা করে তারা আজকে মমতা ব্যানার্জির উন্নয়ন, সত্যজিৎদার উন্নয়ন এবং সঙ্গে এই সাম্প্রদায়িক সম্প্রীতিটা টিকায় রাখার জন্য বিজেপিকে আটকাতে তারা আজকে তৃণমূলের ছত্র ছায়া আসলেন। ওনাদেরকে আমরা রায়গঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আগামী দিনে এই বার্তায় যেন সবাই আসে এবং ভারতবর্ষে একটা সুস্থ সমাজ গড়ে ওঠে। নির্বাচনের আগে এই যোগদান অবশ্যই শ্রীবৃদ্ধি হবে, কারণ যে লোকগুলো এতদিন বিজেপির পক্ষে ছিল তারা যেমন আসলো, তার ফ্যামিলি এবং আত্মীয় স্বজন তারাও আমাদের সঙ্গে আসতেছে এবং সাজ্জাদ এখানকার বিশিষ্ট সমাজসেবী এবং উনার মতো মানুষ এবং ওনার ফ্যামিলি যারা রয়েছে সবাই আসলো। ওরা একটা বার্তাই বললো যে এখানে আমাদের যা ভোট আছে এটা 90% এইবার তৃণমূলে কাস্টিং হবে, আপনারা মিলিয়ে নেবেন, আমরা আজকে কথা দিলাম। এটাই বড় পাওনা। আপনাদের প্রার্থী জেতার ব্যাপারে কতটা আশাবাদী? দেখেন, আমরা পলিটিক্স একটা বিজ্ঞান, তো সেক্ষেত্রে আমরা যে কথাটা বলি যে আমরা জিতবো, এই কথাটার মধ্যে কোনো ভুল নেই। একজন নির্দল প্রার্থীও কিন্তু ভোট গণনার আগে বলে জিতবো। আমরা অন্যদের মতো অন্ধকারে অন্ধভক্তদের মতো কথা বলি না যে আমরা জিতবো। আমরা জিতবো সেটা আমাদের অঙ্কে বলছে। হেমতাবাদ থেকে রামকৃষ্ণ দাসের রিপোর্ট, কুলিক নিউজ।